সেটা তো আমরা গিয়ে দেখেই এলাম। ময়ূকবাবু, মাথা কাজ করছে না, দাঁড়ান, ওই একটা ধোঁয়া ওটা চা খেতে হবে, নাহলে সত্যি মাথা খুলবে না। দেখি, হ্যাঁ বলছি এখানে 3টে চা পাঠাও না গো। না না না, র চা না, দুধ চা দাও। থ্যাংক ইউ। বাবু, আগে কিন্তু আমরা চা বলতেই রচাই বুঝতাম, হ্যাঁ? এই দুধ এলো আর চায় মিশলো, পুরো রং, গন্ধ, স্বাদ সব। এই এক সেকেন্ড, আমাদের কেসটাতেও এরকম কিছু হচ্ছে না তো? হ্যাঁ, মানে আমাদের প্রাইম সাসপেক্ট কে ছিল? যার কষ্ট সব থেকে বেশি, মানে সুপ্রতিমের বাবা। হ্যাঁ, কারণ উনিই তো একমাত্র সুস্থ, তাই তো দেখেছি, আর মা তো শারীরিকভাবে অসুস্থ, কাজে ওনার পক্ষে তো এই কাণ্ডগুলো ঘটানো সম্ভব নয়। রাইট, তার মানে এই কষ্টটাই আসল ফ্যাক্টর। হ্যাঁ, আমরা এই কষ্টটার তত্ত্ব ধরে এগোচ্ছিলাম। এই কেসের আসল তাহলে কে? চা পাতা, মানে আই মিন ডক্টর বেরা। হ্যাঁ, আর তারপর এলো হচ্ছে শ্রীতমা, কারণ ওর কাছেও কিন্তু কষ্ট থেকে কাজটা করার একটা মোটিভ ছিল। একদমই। এদের খুন করাটা অনেকটা রচার মতো, মাঝে কিছু নেই, নির্ভেজাল চা, মানে নির্ভেজাল খুন আর প্রতিশোধের গল্প। কিন্তু যদি এর মধ্যে একটু দুধ দিই, আমি একটা আলাদা এজেন্ট অ্যাড করি, তাহলে কি হচ্ছে? স্বাদ, গন্ধ এবং রং তিনটেই বদলে যাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না, বুঝতে পারছেন? বলছি একটা এজেন্টের কথা। মানে আমি ধরে নিলাম এই সমস্ত কাজগুলো করার জন্য সুদর্শন বাবু একটা মেয়েকে হায়ার করেছে। মানে একটা মেয়ে যদি এই কাজগুলো করে, তাহলে তো আমরা ওই মানে কষ্ট পেয়ে খুন করার পয়েন্টটা থেকে সরে আসছি না। আর এই কেসের চেহারাটাই তো বদলে যাচ্ছে এই মেয়েটাকে খোঁজার চক্করে। কিন্তু আদি, কোনো ছেলে কেন নয়, একজন মেয়ে কেন? না মানে দেখো, একজন ছেলের পক্ষে তো এই কঠিন কঠিন কাজগুলো করাটা অনেকটা সহজ হবে, তাই না? মানে আমি এটাই বলতে চাইছি, কিছুদিন আগেই আমাদের একজনের সঙ্গে আলাপ হয়েছে, সবাই তো আর সুচিস্মিতা নয়, তাই না, যে ফাইট করে বেরিয়ে আসবে। না মানে ওনার ধারণা যে যদি মেয়ে এই কাজটা করে, তাহলে হয়তো আমরা কেউ এক্সপেক্টও করবো না যে এই কাজটা একজন মেয়ে করতে পারে। আবার যদি মেয়েই হয়, সুদর্শন বাবুর লক্ষ্য যদি থাকে যে প্রতিশোধের জন্য, মানে প্রতিশোধ নেওয়ার জন্য যদি কাজগুলো করে, তাহলে একজন মেয়ে কেন? একটা মেয়েকে নিয়ে কাজটা করলে তো রিস্কও হয়ে যাবে, তাই না? মানে শুধুমাত্র কেসের মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য একজন মেয়ে। না, তুমি যেটা বলছো সেটাও ঠিক, তবে আমার কি মনে হয় জানো তো, উনি এটা ভাবেন যে একটা মেয়ে কাজটা করবেন, সেটা তো আমরা কখনোই ভাবতে পারি না, তাই আমরা সবসময় ছেলেকে ধরতেই ব্যস্ত থাকবো, মাঝখান থেকে মেয়েটা কাজটা করে বেরিয়ে যাবে। আবার এটাও কিন্তু ঠিক আদি, মেয়েটি যদি কাজগুলো করতে না পারতো, তাহলে কিন্তু সুদর্শন বাবু ওকে রাখতো না, ওকে দিয়ে কাজ করা।